যাদের সিঁথিতে সিঁদুর আছে, আজকে সূর্য পূজার প্রকৃতপক্ষে লক্ষ্য কি জানেন? সূর্য পূজা কেন করা হয়? সূর্য পূজা করা হয় স্বামীর মঙ্গলের কারণে। পরিবারের 5 জন ভাই বন্ধু আত্মীয় স্বজন সন্তান যাই বলুন, সকলের মঙ্গলার্থে পরমায়ু দীর্ঘায়ুর কারণে সূর্য পূজার আয়োজন। তো হরে কৃষ্ণ, যাদের সিঁথিতে সিঁদুর আছে, ললাটে সিঁদুর আছে, হাতে শঙ্খ আছে, আমি তাদেরকে বলতে চাই, কথাগুলো লক্ষ্য করবেন। আমার কথা বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? বুঝতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, আপনারা যারা সিঁথিতে সিঁদুর পরেছেন, যাদের ঘরে স্বামী আছে, পতি আছে, তাদের কি ইচ্ছে করে না যা আমি যত জীবন বেঁচে আছি আমি আমার সিঁথিতে, ললাটে আর শঙ্খতে সিঁদুর যেন পড়তে পারি? ইচ্ছে তো জাগে। যত জীবন বেঁচে আছি আমার স্বামী বেঁচে থাক, ইচ্ছে জাগে না? তো স্বামীর পরমায়ু দীর্ঘায়ু করবার বড় ইচ্ছে, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, সাধ, কিন্তু সাধনা কি করেন মায়েরা? সাধনা কি করেন? অনেক মায়েরা ভাববেন আমার ছোট বোন বন্দনা মহন্ত, আমার আদরের সন্তানের মতো বন্দনা মহন্ত, তার সিঁথিতে তো সিঁদুর দেখি না, হাতে শঙ্খ দেখি না। মা গো, ছোট্টবেলার সংকল্পরে মা, আমি আপনাদের মতো বৈষ্ণবীর করুণায় ব্রহ্মচর্য পথে থাকব। আপনাদের আশীর্বাদে, আপনাদের করুণায়, আপনাদের কৃপায় আমি ব্রহ্মচর্য পথে আছি। আপনারা করুণা করবেন, কৃপা করবেন, আশীর্বাদ করবেন, আপনাদের পদধূলা আমার মস্তকে দেবেন, আমি যেন বাকি দিনটা এই ব্রহ্মচর্য পথে থেকে জীবনটা কাটিয়ে দিতে পারি। আজকে আমি বলতে চাই, আপনাদের সিঁথির সিঁদুর কোনোদিন মুছে যাবে না, হাতের শঙ্খটা কোনোদিন ভেঙে যাবে না, যদি আমার এই কথাগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, অক্ষরে অক্ষরে পালন করতে পারেন। আমি তো সিলেটে অনেক আসি, যদি কথা মতো কর্ম করেও আপনার প্রতিহারা জীবন হয়, আপনি আমাকে প্রশ্ন করবেন, কিন্তু আমি যা বলবো এই কথাগুলো গ্রন্থের কথা, মহাজনের কথা, চৈতন্য শ্রী গুরুদেবের কথা। এই কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে নিশ্চয় আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু হবে। মা গো, 30 দিনে 1 মাস হয়, 31 দিনও পরে, কোনো মাসে 32 দিনও পরে। এই 1 মাসে প্রত্যেক দিন আপনারা সিঁথিতে, ললাটে, শঙ্খতে সিঁদুর পরেন, পরেন তো? 31 দিনই পরেন। সিঁথিতে, ললাটে, শঙ্খতে সিঁদুর পড়লে যেমন পতির পরমায়ু দীর্ঘায়ু হয়, আবার কোনো দিন, কোনো তিথিতে সিঁথিতে সিঁদুর পড়লে, সিঁদুর স্পর্শ করলে পতির পরমায়ু ক্ষয় হয়। আমি সেই দিনটির কথা বলবো। হরে কৃষ্ণ, শুনবেন আপনারা? শুনতে আগ্রহী? যদি শুনতে আগ্রহী হন বলবো, নথে বলে লাভ কি? যদি আপনারা শুনতে চান শুনবেন। আচ্ছা, কথা বলা যাবে না, একটা কথাই একবারই বলবো, আপনারা হৃদয়ে গেঁথে নেবেন মালার মতো করে। এই 1 মাসের মধ্যে আমাদের নারী জীবনে আমরা প্রত্যেকটা নারী ঋতুবতী হই, তাই তো? যখন আমরা ঋতুবতী হই, পূর্বজন্মের অভিশাপ এটা আমাদের জীবনে। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা দিন অসুস্থ থাকি। এই বাবা বসো, বাবা আসো, এখানে আসো, আসো এখানে বসো। 3টা দিন
আমরা অসুস্থ থাকি, এই অসহ্য দেহে ঠাকুরের পূজা কার্য চলে না। চলে? করেন আপনারা? ঠাকুরের পূজা কার্য চলে না, মঙ্গল আরতি করা চলে না। এই দামোদর মাস চলছে, অনেকেই বলতে আপনারা তো গৌর দেশের মানুষ, আপনারা সকলেই গৌরের ভোরবেলাতে মঙ্গল আরতি করেন, গৌর নিতাইয়ের আরতি করেন। এই 3টা দিন আরতিও চলবে না, করবেন না। তুলসীকে স্পর্শ করবেন না, তুলসী বিন্দেজিতে জল দেবেন না। অর্থাৎ ঠাকুরের যে কার্যগুলো, ভগবানের যে সেবা কার্যগুলো, এই 3টা দিন সেবা কার্য করবেন না। আর যে কথাটা আমি গুরুত্বপূর্ণ মনে করে আপনাদেরকে বলতে চেয়েছি, সেটা হলো আপনি যখন ঋতুবতী হলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা দিন, হরে কৃষ্ণ। বাবারা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু বলি, মায়েদেরকে বলার দরকার আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার শ্রদ্ধেয় দাদা আমাকে 500 টাকা উপহার করেছেন। আমার দাদার প্রতি আমার আশীর্বাদ রইল, প্রভু তার সুস্থতা এবং পরমায়ু দীর্ঘায়ু করে দিক এবং ভক্ত চরণ সেবায় লাগুক। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা দিন আপনারা সিঁথিতে, ললাটে, কণ্ঠে এবং শঙ্খতে সিঁদুর পরবেন না। অনেকেই প্রশ্ন করবেন, আমি চাকরি করি, বাহিরে যেতে হয়। আপনি বাহিরে যান, আপনি যেই কর্মস্থলেই যান, আপনি যদি আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু করতে চান, তাহলে এই 3টা দিন আপনার সিঁদুর পরা নিষেধ রইল। এবং ঋতুবতী হবার এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা দিন আপনারা পতির বিছানায় ঘুমাবেন না। হরে কৃষ্ণ। পতির বিছানায় ঘুমাবেন না, স্পর্শ যেন না হয়, আলাদা বিছানায় ঘুমাবেন। আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু হবে। আপনি যখন ঋতুবতী থেকে 3টা দিন পর শুদ্ধ হয়ে গেলেন, বাকি মাসের যে কয়টা দিন থাকে, প্রত্যেকটা দিন নিদ্রা হইতে জাগবার সময়, যখন বিছানা থেকে ভূমিতে অর্থাৎ মাটিতে নামেন, তার পূর্বে আপনার ঘুমন্ত স্বামীকে জাগিয়ে নিয়ে স্বামীর চরণে একটা ভক্তি করবেন, প্রণাম করবেন। কে কে প্রণাম করেন দেখি? হরে কৃষ্ণ। এই তো কত কত মায়েরা আছে, কত দিদি ভাইরা আছে স্বামীর চরণে প্রণাম করে। আজ থেকে যারা এই কথাটা শুনলেন, আপনারা আসলে সবাই শুনছেন, আজ থেকে প্রত্যেকটা দিন নিশির শেষে প্রাতকালে উঠবার সময় ঘুমিয়ে থাকলেও আপনার স্বামীকে জাগিয়ে নিয়ে তার চরণে একটা প্রণাম করবেন, স্পর্শ করবেন। কারণ আপনার কাছে ভজন আছে, একটা নারী দেহে আছে 9 আনা গুণ, 9 আনা গুণের অধিকারী আপনারা। আর 3 আনা গুণ আছে বাবাদের মধ্যে, 3 আনা গুণের অধিকারী। আমার মা যদি ইচ্ছে করে আমার বাবাকে বাঁচাতে পারে, আমার মা যদি ইচ্ছে করে আমার বাবাকে মারতেও পারে। একটা মাকে ভজনের শিরোমণি বলা হয়েছে, আবার মা জাতিকে বাঘিনীর সঙ্গেও তুলনা করা হয়েছে। হ্যাঁ, আমার মায়ের ইচ্ছার দ্বারা, মায়ের কাছে এত ভজন আছে যে আমার মা যদি সেই ভজনগুলো জাগ্রত করে, কখনো আমার বাবা আমার মাকে ছেড়ে যেতে পারে না। এবার একটু বাবাদেরকে বলি, সারা জীবন তো মায়ের সঙ্গ করেছেন, ভালোবেসেছেন, সুখ দুঃখ নিয়ে জীবন যাপন করেছেন।
যৌবন কালটা চলে গেছে, কৈশোর কাল যৌবন কাল চলে গেছে, প্রায় বার্ধক্য সময়ে আমরা প্রায় চলে এসেছি। এ সময়েও এই কথাগুলো শ্রবণ করে যদি পালন করতে পারেন, আপনার পরমায়ু দীর্ঘায়ু এখনো হবে, ভজন এখনো হবে বাবা। তত্ত্বজ্ঞ বলেছেন, আগে সাধন করো নারী, নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব, নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিবে কারি। এক নারী চতুর্দলে, জীব ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারি। দেহে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টি নারী বড় বলিহারি। ইরা, পিঙ্গলা, সুশর্মা। সুশর্মাকে শোষণ করে, গুরুচরণ আশ্রয় করে, দমের ঘরের কর্ম করে যদি যাও নারীর বাড়ি, তোমার মৃত্যুর ভয় আর থাকবে না। হরে কৃষ্ণ। মৃত্যুর ভয় আর থাকবে না। কথাগুলো পালন করে চলবেন। যদি নারীর বাড়ি যাও, সাধনা করেই যাও বাবা। ধরে রাখার নাম ধর্ম রে বাবা। হরে কৃষ্ণ। ভোগের সুখ তো এতদিন আস্বাদনই করে গেলাম, ভোগের চাইতে যে ত্যাগে বড় সুখ আছে লুকিয়ে, এর সন্ধানটা করলাম না। ভোগের চাইতে ত্যাগে সুখ। সারা জীবন ভোগ করেছি, ত্যাগ কি জিনিস করতে পারলাম না। ধরে রাখার নাম ধর্ম। কি ধরে রাখবে? ভগবানকে। পাবে কোথায়? জীবের মাঝে। জীব কোথায়? পিতির পিতার পিতৃবস্তুর অতি বিন্দুর মাঝে। এক ফোঁটা বিন্দুর মাঝে রয়েছে 22,60,000 অনুকীট। যতবার করিবে হরণ, ততবার লইবে জনম। পিতৃবস্তুটাকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ। ভগবানকে পাবার একমাত্র উপায় কামকে দমন করে প্রেমকে জাগানো। হ্যাঁ, যত পারো কামকে দমন করো, যত পারো প্রেমকে জাগাও, তাহলে ভগবানকে একদিন না একদিন নিশ্চয়ই পাবেই পাবে। হরি বল। তাই তাই হরে কৃষ্ণ। সময়ও কম। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই একটা রাধারানী একটা কম্বল মিশ্রিত তাম্বুল তুলসীর হাতে দিলেন, একটা মালা গেথে তুলসীর হাতে দিলেন, দিয়ে বললেন, যা তুলসী, আমার বল্লভ কেমন আছে জেনে আয়। তুলসী উলসী মনে হরসি, তুলসী উলসী মনে হরসি, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, পুলো কাকুল লয়ে ফুল হর, পুলো কাকুল লয়ে ফুল হর, চলিলা সরসী কুলে, চলিলা সরসী কুলে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, তুলসীর আনন্দ আর ধরে নারে, তুলসীর আনন্দ আর ধরে নারে, রাধারানীর কৃপা পেয়ে আনন্দ আর ধরে নারে, রাধারানীর কৃপা পেয়ে আনন্দ আর ধরে নারে। আরে দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, নন্দনে বসালো